محمد مصطفى كيف بنا من جمالك يا محمد مصطفى اللهم صل محمد وعلى কষ্ট হইতেছে দরুদ শরীফ পড়তে 10 মিনিট সময় 10 মিনিট সময় একটু কথাগুলো শোনার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 12টার আগেই যেন মুনাজাত হয়ে যায় কষ্ট হবে মজহারতিন দুনিয়া তো চন্দ বাশদ মুফতলা इंतजार हम ताकि अमर या मोहम्मद मुजताबा अल्लाहुम्मा सल्ले अदवाला या शफिया या शफिया या शफियल मुजनबी उम्मतारा कुन शफात या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा वाला সকলের সকল আছে ওগো নবীজি আছে পক্ষে কিছু বলিতে সকলের সকল আছে আসে পক্ষে কিছু বলিতে আমরার কেহ নাই গো নবী আমরার কেহ নাই গো নবী আপনি বিনে ধরাতে আল্লাহুম্মা वाला আপন বলতে কেহ থাকলে পরে গেলে হাত ধরিয়া আসে উঠাতে আমরা যদি বিপদে পড়ি এই আমরা বিপদে পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলিতে আল্লাহুম্মা আল্লাহ মুহাম্মাদ আলা কবরে আমাকে যখন ওগো প্রাণের নবীজি রাখিবে এতিম হইয়া থাকব আমরা এতিম হইয়া থাকব আমরা অন্ধকার কবরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মা দয়া কর
আমরার মরা দেহ দুই হাত পেতে মরা দেহ দুই হাত পেতে কুলে নিয়ে উঠায়া আল্লাহুম্মা সাল্লি আলা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নূরানি মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, শোনার সুযোগ দিয়েছেন, বলার সুযোগ দিয়েছেন। একটু জবান খুলে একটু উচ্চ আওয়াজে বলি একবার আলহামদুলিল্লাহ। আমরা কি রাসূলের পক্ষে বসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? রাসূল পাক সাহেবুল আওলাদ শাহেনশাহ দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেন আমাদের খাতেমা বিল খায়ের হয়, সেই প্রত্যাশা, সেই আশা নিয়ে আমাদের আলোচনা শুরু। আমি বেশি লম্বা করব না। আপনার জীবনে অনেক ইবাদত, বন্দিগি, নামাজ, রোজা, ওজিফা, আজকার, তাহাজ্জুদ সব আছে, কিন্তু রাসূল প্রেমের বেলায়, নবীর প্রেমের বেলায় কেমন যেন একটু কমতি কমতি মনে হয়। আপনার জীবনের সমস্ত নেক আমল বরবাদ। সুম্মা তাফা আকবালা বিওয়াজহিহি নাহওয়াল মাদিনাতি ফাকালা ইন্না উলান নাস বিয়াল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। আমার রাসূল বলে, যার অন্তরে আমি নবীর ভালোবাসা পাওয়া যাবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার উম্মতগুলোরে বাইসা বাইসা লয়া আমি জান্নাতে প্রবেশ করে যাব। সুম্মাল তাফাতা ফাআকবালা বিওয়াজহিহি, চেহারার কথা বলছে। নাহওয়াল মাদিনাতি ফাকালা ইন্না উলান নাস বিয়াল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। সে পৃথিবীর যেই কোন জায়গার হোক, যেই কোন স্তরের হোক, যার অন্তরে নবীর ভালোবাসা পাওয়া যাবে সেই জান্নাতে প্রবেশ করবে। মদিনা পাকের ওমা মিন বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নার মাঝখানে রাসূল পাকের রওজা শরীফের বরাবরে একখান হাদিস লেখা। ওই হাদিসটা এভাবে এসেছে, আপনারা এখন তো হলো ইন্টারনেটের যুগ, ঠিক না বেঠিক? আপনি ইচ্ছা করলে এখন মোবাইলে মদিনা শরীফ হাজির করতে পারবেন। আমি যে জায়গাটার কথা বলতেছি, আমি যাইবার আগে আমাদের ধৈর্য আটকায় রাখতে পারবেন। হুজুর গো কেন মিথ্যা কথা বললেন? মদিনা শরীফের ওই ওমা মিন বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নার কাছে, নবীজির রওজা পাকের কাছে এই হাদিসটা তো লেখা নাই। কেন মিথ্যা কথা বললেন? আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছতে দেব না, কেন নবীর শান নিয়ে মিথ্যা বললেন? ঠিক না বেঠিক? এইভাবে হাদিসটা এসেছে। সর্বপ্রথম এসেছে শাফাআতি, সুবহানাল্লাহ বলেন। এই নবীর ভালোবাসা থাকলে, নবীর প্রেম থাকলে জান্নাতে যাওয়া সহজ, ইবাদত নিয়ে জান্নাতে যাওয়া কঠিন। ইবাদত নিয়ে জান্নাতে যাওয়া কঠিন, নবীর ভালোবাসা নিয়ে জান্নাতে যাওয়া সহজ। যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে সেই বেশি বেশি ইবাদত করবে, ঠিক না বেঠিক? ইবাদত মহব্বত করনেওয়ালা লোকের চরিত্রের মধ্যে বেশি ইবাদত পাওয়া যাবে, বেশি ইবাদতকারীর চরিত্রের মধ্যে মহব্বত নাও পাওয়া যেতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছেন, এই হাদিসটা নবী পাকের রওজা পাকের উপরে লেখা আছে এইভাবে, শাফাআতি
ইয়াউমাল কিয়ামাতি নবীজি বলতেছে আমি শাফায়াত করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি শাফায়াত করবেন, কোন সময় করবেন, কেন করবেন, কিসের জন্য করবেন? নবীজি ইয়া রাসূলুল্লাহ শাফাতি আমি শাফায়াত পরে গিয়া বস শাফাতি নবী গো কাকে শাফায়াত করবেন, কোন দিন করবেন? নবীজি বলে ইয়াউমাল কিয়ামাতি আমি শাফায়াত করব কিয়ামতের দিনে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বুঝতে পারলেন আপনি শাফায়াত করবেন কিয়ামতের দিনে। নবী গো কাদেরকে শাফায়াত করবেন? নবীজি বলে মিন উম্মতি সুবহানাল্লাহ বলে যাদেরকে আমি শাফায়াত করব তারা হবে আমার উম্মতের মধ্য থেকে একটা দল। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের মধ্য থেকে যে দলটা হবে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই, যেহেতু দল বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ এই দলটা কেমন দল? নবী বলে আমার উম্মতের মধ্যে একটা দল লি আহলিল কাবায়েরে যারা কবিরা গুনাহ করতে করতে 100% জাহান্নামী হয়ে গেছে। গভীর খেয়াল নবীজি কি এই আপনাদের কষ্ট হইতাছে? কবিরা গুনাহ করতে করতে যারা 100% জাহান্নামী হয়ে গেছে আমার নবী বলে সেই দিনের শাফায়াতটা আমি রাসূলের জন্য স্পেশাল শাফায়াত হবে তাদের জন্য। আসেন একটু সামনের দিকে যাই, বলছি 12টার ভিতরে আলোচনা শেষ করে ফেলবো। নবীজি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেন তাদেরকে শাফায়াত করবেন? লি আহলিল কাবায়েরে যারা বড় বড় কবিরা গুনাহ করছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, যারা বড় বড় কবিরা গুনাহ করছে যাদের আমলের মধ্যে তেমন সওয়াব এবং ইবাদত লেখা নাই, এই লোকটা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? জাহান্নামী হবে। আমার প্যারা রাসূল বলে ও আমার উম্মতেরা শুনো, আমি আগেই বলেছি এখন ইউটিউবের জামানা, ইন্টারনেটের জামানা। আপনি মদিনা শরীফের এই অংশটা মোবাইলের মধ্যে চার্জ করে আনতে পারেন। হাদিসটা আমি কি বানায়া বলতেছি না, এখন ওই হাদিসটা নবী পাকের রওজার উপরে লেখা আছে। লি আহলিল কাবায়ের যারা বড় বড় কবিরা গুনাহ কইরা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে আমি কিয়ামতের দিনে শাফায়াত করব। ইয়া রাসূলুল্লাহ তাদেরকে কেন কিয়ামতের দিনের শাফায়াত করবেন? আমার প্যারা রাসূল বলে সুম্মাল তাফা আকবালা বিওয়াজহিহি নাহওয়াল মাদিনাতি ফাকালা ইন্নাউলান নাস বিয়াল মুত্তাকুন মান কানু হাইসু কানু। আমি তাদেরকে শাফায়াত করব এই জন্য যাদের অন্তরে আমার নবীর ভালোবাসা পাওয়া যাবে, তাদের জন্য সেই দিন আমার শাফায়াত হবে। তাদেরকে দইরা দইরা তাদের চেহারা দেখা দেখা সুম্মাল তাফা আকবালা বিওয়াজহিহি সুবহানাল্লাহ বলে ওয়াজহুন বলা হয় চেহারাকে। তাদের চেহারা দেখা দেখা তাদের ভালোবাসা দেখা দেখা আমি রাসূল হাতে দইরা দইরা তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। এই সমস্ত উম্মতের কোনো চিন্তা করতে হবে না। কিন্তু কেন করব? তাদের বলবো গো কারে নবীজির শানের কথা বলবো গো কারে। আসমান আর জমিন এলাহি আলমিন, আসমান আর জমিন এলাহি আলমিন পয়দা কইরাছে আল্লাহ যার খাতিরে। নবীজির শানের কথা বলবো গো কারে, নবীজির গুণের কথা বল। মালা তারাও না নিশ্চয় ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যেটা বুঝি ও সাহাবীরা তোমরা এটা বুঝো না। ইন্নী আরা মা লা তারাও না, আমি যেটা দেখি তোমরা সেটা। ইন্নী আলামু মা লা তা'লামুন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যেটা শুনি তোমরা সেটা শুনো না। নবীজি যেটা দেখে, নবীর দেখা আমাদের দেখা কি একরকম? নবীজির চোখ কয়টা? হ্যাঁ
দুইটা। হাদিস শরীফের মধ্যে আছে নবীজির সূক্ষ্ম সূক্ষ্ম আর দুইটা চক্ষু ছিল। শুয়ের যে মাথা দেখছেননি, শুয়ের মাথা, শুয়ের যে মাথা, শুয়ের মাথার মতো ছোট্ট দুইটা চোখ নবীজির পাছন দিক দাও ছিল। নবীজির সামনে যেমন দেখতো আমার নবী পিছন দিকে সমান ভাবে দেখতো, উপরে যতটুকু দেখতো নিচে তেমন ভাবে দেখতো। এই শুয়ের মাথা পরিমাণ, শুয়ের মাথার মতো সূক্ষ্ম সূক্ষ্ম দুইটা চক্ষু ছিল। এই দুইটা চক্ষু দিয়া নবীজি পুরা পাছনের সাইড কভার দেয়া দিত। আল্লাহর ওলিরা তো দেখে ফারাসাতের শক্তি দিয়া, আর ফারাসাতের শক্তি যেই জায়গা থেকে উৎপত্তি, এটা হলো রিসালাতের শক্তি। রিসালাতের শক্তি যদি এমনটা হয়, আল্লাহর কুদরতের শক্তি কত! সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলবেন না। আমি সেদিকে আলোচনা নিব না, আমি বলবো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখ। নবীজি বলে সাহাবী চোখ চাও না বেহেশত চাও? চোখ চাও না? সাহাবী মনে মনে ভাবতেছে চোখ নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নাই, আমার বেহেশত দরকার, কারণ বেহেশতে যদি যাইতে পারি আমি নবীজির সাথে প্রতিবেশী হয়ে থাকতে পারবো। একটু আল্লাহু আকবার কইবেন না? ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? আলোচনা শেষ করে দেব, শেষ করে দিতাম। কতটুকু জানি গেছি? আমার চোখটা, আল্লাহর নবী কো চোখ চাও না বেহেশত চাও? সাহাবী কো চোখ গেলে যাক বেহেশত। হাদিস শরীফের মধ্যে এসেছে সাহাবীর ব্যথা বাড়তে শুরু হইছে। সাহাবী মনে মনে কালি কইছে, কিরে বাবা, এই এই তোমরা কি সমস্যা? তোমরা মোবাইল টিপা লাগাইছো? মোবাইল তখন সঙ্গের সাথী। মোবাইল এমন এক জিনিস, কথা বুঝছেন নি? আহা, ছায়া ছিলেন নি? ছায়া, হ্যাঁ, মানুষ যেখানে ছায়া, মানুষ যেখানে ছায়া, আচ্ছা সবচেয়ে বেশি কাছের জিনিস মানুষের দেহের, সবচেয়ে যে এই জিনিসটা মানুষকে ছাড়ে না, মানুষটা যেখানে, এটা কি? এখন মোবাইলটাও ছায়ার মতো হয়ে গেছে, ঠিক না? ঠিক, মোবাইলটাও ছায়ার মতো হয়ে গেছে। মানুষ যেখানে মোবাইল সেখানে যাবে। বাবা ভালো কথা, কিন্তু কিছু কিছু সময় বন্ধ রাখতে হবে, ঠিক না? ঠিক। তো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখ ভালো করে দেন। চোখ চাও না বেহেশত চাও? সাহাবী মনে মনে কই কি চাই? চোখ দরকার। সাহাবীর তো ব্যথা শুরু হয়ে গেছে, মনে মনে ভাবছে নবীজিরে বলবে, নবী গো চোখ দরকার নাই, বেহেশত হইলে ছাড়বো। এখনো নবীরে বলে নাই, এর ভিতরে ব্যথা বাড়তে শুরু হইছে। সাহাবী কয় কাতাদা চোখও চাইছ না বেহেশতও চাইছ না, যেইভাবে ব্যথা বাড়তাছে আগে একটু বুঝা দেখ, ব্যথা নি তুই সহ্য করতে পারবি? ওরে বাকির লোভে নগদ পাওনা, বাকির লোভে নগদ পাওনা কে সারে এই ভুবনে জানতে হয় মানুষের ওই কারণে। বাকির লোভে কেউ নগদ, বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে ওই ভুবনে। সুবহানাল্লাহ বলে। তখন বন্ধ করো, সাহাবী চোখ চানা বেহেশত চায় না, ব্যথা বাড়তে শুরু হয়েছে। চোখ চাইলে বেহেশত, বেহেশত চাইলে চোখ পাবে না। সাহাবার ব্যথা যখন বাড়তে শুরু হয়েছে, ওই সাহাবীর মতো মনে আসেনি? সাহাবা একটা চিৎকার দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো এত কথা জানি না গো নবীজি, আমি তো ব্যথা সহ্য করতে পারি না ও নবীজি,
আর জান্নাতেরও আশা ছাড়তে পারি না। আল্লাহু আকবার কোন। আমার তো জান্নাতেরও আশা আছে, চোখের ভেতর সহ্য করতে পারি না, জান্নাতেরও আশা ছাড়তে পারি না। আমি এখন কি করতাম? নবীজিকেও কি করবা তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নাও। সাহাবী একটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যদি আপনি বললেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলাম, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম। নবীকেও কি সিদ্ধান্ত নিলা? সাহাবী একটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাতাদা আপনার কাছে সওপ চাই, বেহেশত চাই। চিল্লায়ে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আপনার কাতাদা আপনার কাছে চৌক চাই, চৌক চাই, চৌক দিবেন, বেহেশত দিবেন। নবীজি একটা মুষ্টি আছে দিয়া কাতাদা ইবনে নুমানরে ডাক দেখো, কাতাদা তুই বড় চালাক। আল্লাহু আকবার বলেন। তুই বুঝতে পারছ আমি যে দিতাম পারি। সুবহানাল্লাহ। আনা খাজাইনুল আরদ, মাকালিদুস সামা আর মাফাতিহুস সামার ব্যাখ্যা যদি বলি, মিম হা মিম দাল, মিম হা মিম দাল, এই মুহাম্মদ নামের ভিতরে যে কি আছে, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম অক্ষর কি? মিম। মাঝখানের অক্ষর কি? মিম হা। হ্যাঁ, এখন মা আলেফ, মা আলেফ আর মা ফাতেহ এর ব্যাখ্যার মধ্যে এসেছে নবীজির প্রথম অক্ষর হলো মিম, শেষের অক্ষর দাল। মা কালেদের প্রথম হলো মিম, শেষেরটা হলো দাল। আর মা ফাতেহ এর প্রথম হলো মিম, শেষেরটা হলো হা। মা কালিদুস সামা এবং মা ফাতিহুস সামা একটা বিশাল নিয়ামত রাজিল, আল্লাহর জাত জালালিয়াতের, আল্লাহর কুদরতের একটা নিয়ামতের বিশাল সাগর। এই মা কালিদুস সামা এবং মা ফাতিহুস সামা, এই দুইটা জিনিসের মা কালাদের প্রথম অক্ষর মিম, শেষের অক্ষর দাল, এই হলো মিম দাল। আর মা ফাতেহের প্রথম অক্ষর মিম, শেষের অক্ষর হলো হা, এলো মিম হা মিম দাল। অর্থাৎ মা কালিদুস সামা এবং মা ফাতিহুস সামার যত নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা আছে, এই মুহাম্মদ নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। একবার চিল্লায়ে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ব্যাখ্যা করলে অনেক সময় মা ফাতিহুস সামা এবং মা কালিদুস সামার ব্যাখ্যা করলে অনেক সময় আমি সেই দিকে কথা বলবো না। আল্লাহর নবী কাতাদা ইবনে নুমানের চোখের মধ্যে একটু থুতু মুবারক লাগাইয়া ঘষা কি করছে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও কাতাদা ইবনে নুমান, কি বুঝো গো নবীজি, আমার চোখ ভালো হইয়া গেছে, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। আল্লাহু আকবার বলেন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি কুরআনে ফরমাইছে, আল্লাহ আপনি নবী রহমতের হিলায়, আপনি নায়া শিলে হবে, আপনি নায়া শিলে হবে, আমরা বৃথা যাইতো এ জীবন, আপনি জানেন আর জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, আপনি জানেন আর জানে নিরঞ্জন। নবীজি আপনার নূরে মাওলার নূরে একই বরণ, নবীজি আপনার নূরে মাওলার নূরে একই বরণ। আমি যাই নাসি যাই নাসি গো নবী, আমি যাই নাসি যাই নাসি গো নবী, আপনার নামে নামে যোগ মিলন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী একটু থুতু মুবারক লাগায়া কয়, কাতাদা কি বুঝো গো নবী গো, আমার চোখ তো ভালো হইয়া গেছে। কি হইছে? কদ্দুর বালা
কদ্দুর বালা নবী যোগো পুরা পুরি ভালো হয়ে গেছে। আর আলোচনা সামনে আছে, আমি আর সামনের দিকে যাব না। এরপরে আরেকদিন কাতাদার সাথে নবীজির দেখা হয়েছে। নবীজি বলে, কাতাদা চোখের কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, সেদিন চোখের অবস্থাটা এটা আরো অনেক 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 তর্জের আলোচনা, আমি সেদিকে যাব না। আমি বলতেছিলাম ওই সাহাবীর কথা, যেই সাহাবী আত্মহত্যা করে মরছে, সেও সাহাবী। আর কাতাদা ইবনে নুমান ওই একজন প্রথম কাতারের মুসল্লি না, দানের বেলাও প্রথম না, যুদ্ধের ময়দানেও প্রথম না, কিন্তু নবীর ভালোবাসার ক্ষেত্রে প্রথম। আল্লাহু আকবার বলেন। এই কাতাদার নিয়ামত পাইছে না পায় নাই? আর এই সাহাবা মনে মনে ভাবছে, উনিও তো আমার মতোই। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি নবী আমরার মতো? এই কপাল গুনার দল, নবী কি আমরার মতো? এই নবী কি আমরার মতো? মতো কইতে পারবা, কিন্তু হিসাব হবে হাসরের ময়দানে। বাবা, আমি আপনাদের সময় নষ্ট করব না। আমি আপনাদেরকে অনুরোধ করে এটা বলবো, ইবাদত বندگی যাই করেন, যতটুকুই করেন, নির্ভেজাল ইবাদত করেন, মাতা পিতার খেদমত করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, নবীর সর্বগুণে মাইন্না কবর যায়। কোন গুণে? নবীর সর্বগুণে মাইনেন। কিছু মানলাম কিছু না, কথা বুঝছেন না? কিছু মানলাম, তোমার মতো উম্মত জান্নাতে যাইতে পারবে না, ঠিক না বে ঠিক? নবীজির হাত এখানে লাগছে, এখানে চোখ মুবারকের মধ্যে হাত লাগছে। আচ্ছা, তোমার হাত লাগলে কি হইব? তোমার হাত যদি অপারেশনের চোখের মধ্যে লাগে, আরে জীবাণু জীবাণু হাতের জীবাণু গিয়া চোখ ফুচ্চা, আর নবীজির হাত লাগছে। আর নবীজির হাত লাগলে কি হয়? খেজুরের বিচি ফুইরা কাফেরেরা খেজুরের বিচি ফুইরা নবীজির রান্না দিছে। নবী গো, এই খেজুরের বিচিটা আনছে, এটা এখন জমিনে লাগাইবেন। এখন আমরা সামনে গাছ উঠতো, এখন আস্তে আস্তে আমরা সামনে বড় হয়ে যেত গা, এখন ওই ফুল ধরতো, এখন ওই ফল ধরতো, এখন ওই ফাঁকতো, এখনই আমরা ফাইরা খাওয়াই দিবেন। যদি পারেন তো কলমা পড়া মুসলমান হইছো। এরা কি মতলব বালা না খারাপ? আনছে বালাডা নাকি ফুইরা বীজ মাইরা লাইছে? কি মাইরা লাইছে? আল্লাহর নবীর হাতের মধ্যে আসতে পারে বীজ ফিরা পাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রাসূলের হাত মোবারক দিয়ে জমিনের মধ্যে খেজুরের বীজটা লাগাইতে দেরি, সঙ্গে সঙ্গে একটা গাছ হইতে দেরি নাই। আল্লাহর নবী হাত দিয়ে এভাবে ইশারা করতে দেরি, গাছটা আস্তে আস্তে বড় হইতে দেরি না। আল্লাহু আকবার বলেন। গাছটা বড় হয়ে গেছে, আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করতে দেরি, ফুল ধরতে দেরি নাই। আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করতে দেরি, ফল পাকতে দেরি নাই। আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করতে দেরি, আল্লাহর নবীর হাতের মধ্যে খেজুরগুলো আসতে দেরি নাই। কাফেরদেরকে দিলে, নেও তোমরা তো চাইছিলা এই মুহূর্তে গাছ উঠাইতাম, এই মুহূর্তে ফল ধরতাম, এই মুহূর্তে ফাকতো, এই মুহূর্তে খাওয়াইতাম, নেও তোমরা দিলাম। আল্লাহর নবীর দিকে কাফেররা তাকায়া বলে, আমরা যদি জানতাম পুরা বীজে ও জাদু চলে। নাউজুবিল্লাহ কোন। আমরা যদি জানতাম পুরা বীজেও আব্দুল্লাহর মুহাম্মদের জাদু চলে, তাহলে কি আমরা পুরা বীজ লইয়া আইতাম? আসলে মুসলমান খেজুরের দানা ফুটে সঙ্গে সঙ্গে গাছ ওঠায়, দেখতে দেখতে ওই বৃক্ষেতে খেজুর দইরা পাইকা যায়। আল্লাহু আকবার। ওরে কামলাওয়ালা নবী আমার, কামলাওয়ালা নবী আমার, উম্মত হইয়া চিনলে না? কেমন নবী উম্মত মোরা শোনো ঘটনা, কেমন নবীর উম্মত মোরা শোনো ঘটনা। রাস্তা দিয়ে হাঁটতেন যাবে নবী মুস্তাফায়ে, আবেশে ছায়া দিতেন হুজুরের মাথায়। ওরে গাছ বিরিক্ষ তরুলতা, গাছ বিরিক্ষ তরুলতা, সেজদা দিত নবীর পায়ে। গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, বলো গাইবি খবর। হরিণ একটা পড়লো ধরা শিকারের হাতেতে, দয়াল নবী জাবিন হইয়া সাইরা দিল জংলাতে। আল্লাহু আকবার। হরিণ কইতাম নি
হরিণ একটা পড়ল ধরা শিকারের হাতেতে, দয়াল নবী জাবিন হইয়া সাইরা দিল জংলাতে। হরিণ বাচ্চা দুইটা সঙ্গে নিয়া, বাচ্চা দুইটা সঙ্গে নিয়া ফিরে এলো পুনরায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গাইবি খবর। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরেতে, তিনজনের রুটি মাংস ছিল একটা হাড়িতে। নবী কি আমার মতো? এই গজলটা মনোযোগ দিয়ে বুঝলে আপনার ব্রেনের তালা খুলে যাবে। নবী আমার মতো। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরেতে, তিনজনের রুটি মাংস ছিল একটা হাড়িতে। নবী ছোট লাগাইয়া হাজার সাহাবী খাওয়াই, 3000 সাহাবী খাওয়াই, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গাইবি খবর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দুইটা সন্তানের লাশ রাখিল জাবেরের স্ত্রী লুকায়া, মরা দেহে প্রাণ আসিল হুজুরের ডাক শুনিয়া। কি আমরার মতো? হ্যাঁ, দুইটা সন্তানের লাশ রাখিল জাবেরের স্ত্রী লুকায়া, মরা দেহে প্রাণ আসিল হুজুরের ডাক শুনিয়া। নবী মাংস খায় হাড্ডি দিয়া, মাংস খায় হাড্ডি দিয়া, বকরি জিন্দা করলো পুনরায়, বকরি জিন্দা করলো পুনরায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গাইবি খবর। হযরত আলীর আসরের নামাজ কাজা হলো বাইরে ভাই, আঙ্গুলের কি ইশারায় সূর্য উদয় করলো তাই। আল্লাহু আকবার বলেন। হযরত আলীর আসরের নামাজ কাজা হলো বাইরে ভাই, আঙ্গুলের কি ইশারায় সূর্য উদয় করলো তাই। মাটির দেশে থাইকা নবী, মাটির দেশে থাইকা নবী, আসমানে পাওয়ার দেখাই, আসমানে ক্ষমতা দেখাই, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক, বলো গাইবি খবর। কাল সবে দংশন করিল আবু বকরের পাই, করছেননি করছেননি, সর্বপ্রথম চেয়ে গেল বিশ্বেরই জ্বালায়। আল্লাহু আকবার বলনা। কাল সাফে দংশন করিল আবু বকরের পাই, সর্বপ্রথম চেয়ে গেল বিশ্বেরই জ্বালায়। নবীর ছোট মুবারক লাগা মাত্র, ছোট মুবারক লাগা মাত্র, ওরে বিষ পানি হইয়া যাই, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গাইবি খবর। আল্লাহু আকবার। এখন আপনি বলেন এই গুণগুলা কি আপনার কাছে আছে? মরা মানুষের ডাক দিলে আইব? জংলার হরিণ একটা চাইরা তিনটা লই আইছে, হরিণে গিয়া কয় সন্তান রে, এই আলোচনাটা করে শেষ করে লাইছে। ও সন্তানরা, এমন একজন নবীরে জিম্মা রাইখা আসছে, তাড়াতাড়ি আমার স্তনের দুগ্ধ খায়া শেষ করে যায়, আমি নবীজির কাছে একটু ফিরা যাই, আমি নবীর কাছে একটু ফিরা যাই, আর তোদের সাথে আমার জীবনের শেষ দেখা, আর জীবনে দেখা হবে না। হরিণের বাচ্চা দুইটা একটা চিৎকার দিয়া মানুষের মতো কথা বলতে শুরু করছে, মাগো মা। যেই নবী হরিণের বাচ্চার কষ্ট বুঝে, যেই নবী হরিণের বাচ্চার দুঃখ বুঝে, ওই নবীর নুরানি চেহারা না দেখা আমরা মায়ের স্তনে মুখ দেব না। নবীর কাছে নিয়ে চলো, নবীর কাছে নিয়ে চলো। এবার হরিণী গেছে একটা, সমস্ত কদম জমিনে না দিয়া দুইখানা বৃদ্ধাঙ্গুলের উপরে বর করে করে নবী হাঁটতেছে। এই জন্য পাথরের মধ্যে আঘাত লাগা নবীজির দুইখানা কদম মুবারকের 10 খানা আঙ্গুলের মাথা ফাইটা রক্ত পড়তেছে। পদ চিহ্ন বিশারদ যেন নবীজির কদমের চিহ্ন দেখলে না বুঝে। এখন আবু বকরের কদম আমার নবীর কদম বেশ কম আছে কিনা নাই? আবু বকরের কদমের চাপ
জমিনে পড়ে, পাথর গলে নবীজির পাথরের উপরে কদমের চাপ পড়ে না। আমার নবীও জমিন দিয়ে হাঁটে, পাথরের নবীজির কদম মুবারকের চাপ পড়ে, পাথর নরম হয়ে নুনের মতো নরম হয়ে কদমের চাপ বসে যায়। একবার চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। একই রাস্তা বা দুইজন হাঁটছে। একই রাস্তা দিয়ে হাঁটে আবু বকর একজন মানুষ, আপনিও মানুষ। আপনি কি হযরত আবু বকরের মতো হইতে পারছেন? দেখেন, একই রাস্তা দিয়ে হাঁটে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যালেন্স করে হাঁটতে হয় না, নবীজি ব্যালেন্স করে হাঁটতেছে। কাহিনী আছে, রহস্য। বেশি দূর যাইতেন কেন? এই মিয়া, আপনারা বেশি দূর, এখানে হাজী সাহেব আছেন না, মাকাম ইব্রাহিমের কাছে গেলে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মধ্যে পা মুবারক রাখছে। আরে পাথর মুমের মতো কইলা কাবা শরীফের সামনে, কাবা শরীফ থেকে বেশি হইলে 30 হাত 50 হাত দূরে হবে। হ্যাঁ, আর একটু কম, আরো কম। আরে পাথর কইলা ইব্রাহিম আলাইহিস সালামের কদমের নকশা পাথরের মতো মুমের মতো কইলা পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের নকশা পড়ে গেছে। এই পাথরটারে মাকামে ইব্রাহিম বলা হয়। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কদমের চাপ লাগা যদি পাথর কইলা কদমের চাপ পড়তে পারে, আমার নবীর কথা বলে না কেন? পারে কি পারে না? হযরত আবু বকর হাঁটে, নবীও হাঁটে, পাথর কইলা যায়, কদমের চাপ পড়া যায়। নবীজি দুইখানা বৃদ্ধাঙ্গুল উপরে বর করে হাঁটে। আবু বকর দেখে এখানে অনেক মাসলা মাসাইলের ব্যাপার আছে। নবী যে নূর এটা দিয়া প্রমাণ হইছে, নবী যে আমার মত না এটা দিয়া প্রমাণ হইছে। নবী আবু বকরের মতো, নবী আপনি আমার কান্দে উঠে। নবীজি কও আবু বকর কাঁদে নিতে চাও? আচ্ছা নেও। আচ্ছা, সাহাবী কয়জন? আগে দুই সাহাবীর ওয়াজ কইরা আইছি, একজন কাফের হইয়া আর একজন ঈমানদার হইয়া। সব কথা বুঝেননি? এখন আসেন আরো দুইজন সাহাবীর আলোচনা। কষ্ট হইতেছে? একজন আবু বকর, একজন আলী। নবী আপনি আমার কাঁধে উঠেন। নবী কও আমার তো আসলে কষ্টই হইতাছে, তুমি যেহেতু আমার কাঁধে নিতে চাচ্ছ না। নবীজি হযরত আবু বকরের কাঁধে উঠলেন। কাঁধে উঠার পরে গারে সুর পর্যন্ত হযরত আবু বকর নবীজির নিয়ে গারে সুরে নামাইলেন। নামায়া আলোচনা চলতো নি, বিরক্ত করলে খারাপ লাগে। রাস্তায় মানুষ জায়গা হইতেছে না, দুইখানা হাত এভাবে জোর করে একটা ডাক দেয়া, নবীজি আজকে আপনার আবু বকরে আপনার কাছে একটা হাকিকত জানতে চাই। আল্লাহর নবী বুঝে কি বুঝে না? আবু বকর কি চাও? নবী গো আমার জীবনে আমি বহু মানুষ কাঁদতে নিছি, আমার জীবনে আমি আরো বহু মানুষ, প্রত্যেক মানুষের বুঝন অনুভব করছি। আপনি নবীরে কান্দে নিলাম, আল্লাহর ইজ্জতের কসম একটা সরিষার ওজন বুঝলাম না। সরিষার ওজন, আমার কথা মনে আপনারা বুঝেন না? সরিষার ওজন। নবী গো এত বড় একটা বডি কান্দে নিলাম, ওজন বুঝলাম না, নবীটার হাকিকত জানতে চাই। আপনার আবু বকর আপনার আবু বকর আপনার কাছে, আপনার আবু বকর আপনার কাছে এই কথার হাকিকত জানতে চায়, ওজন নাই কেন? নবী বলে কুনতু নূরান বাইনা ইয়াদা রাব্বি কাবলা খালকা আদামা। এই কুনতু নূরান বাইনা ইয়াদা রাব্বি কাবলা খালকা আদামা বি আরবাআতি আশরাল কিয়াম। অনেক লম্বা হাদিস, ব্যাখ্যা করতাম না, কথাটা শর্ট করে ছাইরা দেই। তো সামনে যাইতে হইব, এই হাদিসের ব্যাখ্যা করলে আরো 15 মিনিট যাইব, হাদিসের ব্যাখ্যা যাব না। এই আয়াত দ্বারা বলতেছে কুনতু নূরান, আমি নূর ছিলাম। কি ছিলাম? কুনতু নূরান বাইনা ইয়াদা রাব্বি কাবলা খালকা আদামা, আদম সৃষ্টি
বিআরবাআতি আশারা আলফিয়াম। এখন আরবাআতি আশারা আলফিয়ামের ব্যাখ্যা করলে 15 মিনিট, আমি বলবো না। আদম সৃষ্টির আরো কোটি কোটি বছর আগে আমার নবী নূর, যেহেতু আমি নূর সেহেতু আমার ওজন নাই। কিও যেহেতু নূর সেহেতু আমার ওজন, আরে কয় কি নবীর বিলে ওজন নাই, ভালো কথা। কিছুদিন পরে হযরত আলী বাংলো তো মূর্তিটা, তুমি আমার কান্দে ওঠো। নবীজি আলীরে বলতেছে, আলী তুমি আমার কান্দে ওইটা ভাঙো। আলী নবীজির কান্দে আমি উঠব, জিনিসটা তো কথা বুঝে না। নবীর কান্দে আমি উঠব, জিনিসটা তো একটু আমার আমার বিহার তো মনে হয়। নবী গো এটা না করে এইটা করলে কি মনে হয়? নবী তো কোনটা, আপনি যদি আমার কান্দে উঠেন, নবী কো তুমি কি আমার ওজনটা সহ্য করতে পারবা? আমার কথা বুঝেননি? আবু বকর কি কইছে? উড়াও তোমার কান্দে। নবী উঠছেও, আবু বকর আলী এখন নবী আমার কান্দে উঠেন। নবী যে জায়গা কান্দে উঠতে রাজি না, আমার ওজনটা কি বরদাস্ত করতে পারবা? নবী মান আনাম কি মান দানা, আমি যে কত শক্তিশালী নবী আমি জানি, আপনি উঠেন পারবেন। উঠছে না, আঙ্গুলটা রাখছে। নবী গো তাড়াতাড়ি একটু উঠাইলে ভালো, আপনার আলী শেষ, আপনার আলী শেষ। বাবারে কথা বলতে গেলে কথাই কথা বাড়ে। রুকানা নামে এক পাহলওয়ান ছিল, রুকানা আরবের বিখ্যাত পাহলওয়ান, হাতি মারে লাইতো সুরের মধ্যে ধরে আমরা বাড়ি দিয়া। রুকানা গেছে নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করত। কিতা করত? নবীজি কো ভালো কথা, আসো আমার কাছে একটু কলমাটা ভরাই দিই। না, ইসলাম ধর্ম গ্রহণ করতাম না, আগে আপনার সাথে কুস্তি লাগবে। কি লাগো? কুস্তি লাগিয়ে যদি আপনি আমারে হারাইতারেন, বেবা আমরা দেশে কো বেবা, এই বেবাডে নবীজিরে কয়, এই মি আপনার দেশে কি কয়? বেবাডা। এই বেবাডে কয় কি? নবীজি আপনার সাথে একটু কুস্তি লাগো। নবীজি কই আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি কুস্তি লাগি না। কুস্তি যদি না লাগে আমি মুসলমান হইতাম। আল্লাহর দ্বারে কম আমি একটা মুসলমান হওয়ার একটা রাস্তা খুঁজছিলাম, তোমার বন্ধু আমার এই রাস্তাটা দিছে না। নবী কো আসলে তো কথা সত্য, তাহলে রুকানা আসো লাগি। তখন রুকানা কো তাহলে আপনি আমার আগে ধরেন। নবী কো আমার আগে ধরার স্বভাব, তুমি আমারে। এখন রুকানা সমস্ত শক্তি দিয়া নবীরে আঘাত করতেছে। নবীজি একদম there is a none like our prophet, he stands I like a minaret as he along the street and kitchen pay, একদম মিনারের মতো শক্ত হইয়া একটু চুল পরিমাণ তিনবার। নবীজি আরেকবার সুযোগ দিলাম, বোনাস নিকো, মোবাইলে যে বোনাস দেয় আবার বোনাস দিলাম। নবীজিকে এখন কার ফালা? এখন তো আপনারই ফালা। রুকানা বুঝা লাইছে খেলাটা যে কি, একটু সরষে পরিমাণ শরীর ডালরে না। আল্লাহর নবী দুই আঙ্গুল দা এমনি সিংড়ি দিয়া চামড়ার মধ্যে দুই রাখো, কিতা বুঝো? বুঝা লাইছে যা বুঝার উপরের দিকে মারছে। যখন রুকানা উপরের দিকে যাইতেছে নবীজি আঙ্গুল দিয়ে ইশারা দিছে, মধ্যাকর্ষণ শক্তি যদি পার হইয়া যায় রুকানা আর পৃথিবীতে আসতে, নবী আঙ্গুল দিয়ে একটু থামায়া দিছে। এবার রুকানা কিফ স্টপ হয়ে গেছে। এবার নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করে এবার আও। আইতাছে যে কি তো ব্যাপারটা পড়লে যে জায়গা পড়বেন একটা কুয়া হয়ে যাবে। নবীজি ক্যাচ লয়ে লাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর সাথে তুলনা আছে তো? নবীর ওজন আছে কিনা নাই? হ্যাঁ, কথায় কথায় হযরত সাইমা বলে নবীর যে ওজন কত? একদিন ফাল্লার মধ্যে নবীজিরে তুলছিল। 10 জন মানুষ এক পাল্লায়, নবীজি একলা এক পাল্লায়। 100 জন মানুষ এক পাল্লায়, নবী একলা এক পাল্লায়। 1000 মানুষ এক পাল্লায়, নবীজি একলা এক পাল্লায়। টান দেয়া দেখেন নবীর পাল্লা মাটিতে লাগা রইছে। 1000 মানুষ শূন্যের মধ্যে ঝুলে। 1000 মানুষ লইয়া পাল্লা শূন্যের মধ্যে ঘুরতেছে। এখন নবীর ওজন আছে না নাই? কিতাবের নাম এটা আমরার সুন্নি জামাতের কিতাব না। আমি
চ্যালেঞ্জের মোকাবিলা দিয়া করব এই কিতাব যদি আশরাফ আলী থানভীর নসরুদ্দীপ ফি যিকরিন নাবিয়িন হাবিবের মধ্যে নসরুদ্দীপ আবারও বলি রেকর্ড করেন নসরুদ্দীপ ফি যিকরিন নাবিয়িন হাবিব কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী ওয়াকিয়াটা এইভাবে লিখতেছে 1000 মানুষ এক পাল্লার মধ্যে তুলছে আমার নবীর বয়স দুনিয়ার বয়স 4 বছর হযরত মা হালিমার দেশে যখন নবীজি ছিল তখনের কথা বলতেছি আর এই জিনিসটা দেখছে হযরত সাইমা দুধ বুন টান দিলে 1000 মানুষ শূন্যের মধ্যে ঝুলে নবীর পাল্লা মাটিতে লাগা দিল এবার এটার ব্যাখ্যা আনছে আলা হযরত শেষ করে দাও আলা হযরত ব্যাখ্যা আনছে শুধু 1000 মানুষ না যারা পৃথিবীর মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জীবিত করে এই পাল্লার মধ্যে তুলো যারা জীবিত আছে তাদের তুলো এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আইবো তাদেরও তুলো দেখা দাও না এই কষ্ট হইতেছে যারা মরছে হেরারে জিন্দা করে তুলো যারা জীবিত আছে হেরারে তুলো যারা কিয়ামত পর্যন্ত আইবো হেরারে তুলো আল্লাহর আরশ লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল সৌররাজি তুলুক বুলুক মহাবিশ্ব মহাকাশ 18000 মাকলুকাত 80000 আলম আলমে উরুজ থেকে আলমে নুজুল পর্যন্ত জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব এক পাল্লার মধ্যে তুলো আমার নবীর এক পাল্লার মধ্যে তুইলা পাল্লা টান দাও এবারে দেখা যাবে আমার নবীর পাল্লা মাটিতে লেগে আছে 18000 মাকলুকাতের সব কিছু লয়া এখনো আল্লাহর শূন্যের মধ্যে ওই ঝুলতে আছে চিল্লায়া বলেন আল্লাহু আকবার নবীর ওজন আছে না নাই আছে না নাই কষ্ট হইতাছে নি হযরত আলী কো নবী গো উড়েন কো ফারবানি কো নবী ফারুন হাত নামাই আচ্ছা এখন প্রশ্ন আবু বকরে কইছে ওজন আর আলী কি কো ওজন সহ্য করতাম শাহাদাত আঙ্গুলের ওজনটা ওই সহ্য করতাম তাহলে ওজন নবীর আবু বকরে কইছে নাই আবু বকরে কইছে নাই আলী কইছে ওজনের শেষ হই নাই তখন কোনটা মানতাম হ্যাঁ এই দুই কথার ফেসের মধ্যে কইরা অনেকে কে হইছে সুন্নি কে হইছে কথা বুঝছেন নি যে যেটা দেখছে আর যে দুইটা মিলায়া বুঝছে হে হইছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নারে তাকবীর রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ শরীফুল হাদিস সুন্নি আল কাদরি সাহেব জিন্দাবাদ যে দুইটা মিলায়া বুঝছে আবু বকরে কইছে নাই আলী কইছে আছে এই দুইটা কথারে যে ব্যাখ্যা কইরা দুধের মধ্যে এমনি যে দেখতে কি কয় মতি যদি ঘি তুলে যে দুধের মধ্যে এই মতি দিয়া ঘি তুলছে এ হইছে আহলে সুন্নাত ওয়াল জামাত আর যে দুধের শটটা শুধু খাইছে এ শরের সাথে খাইছে আর যে দুধ খাইছে দুধের সাথে খাইছে ঘি কেউ তুলতে পারছে না ঘি তুলতে পারছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা সুবহানাল্লাহ বলেন যার ইলমুল ইয়াকিন যার আইনুল ইয়াকিন যার হকুল ইয়াকিন এই তিন ইলম দিয়া নবীরে বিচার করছে তারাও এই ঘিয়ের সাথে খাইছে ঠিক না ঠিক এখন আসেন এই কথার ব্যাখ্যা আমি জানি আপনাদের সময় আমি নষ্ট করতেছি জানি আমি কিন্তু এই দুই কথার ব্যাখ্যা আমি দেই এই দুই কথার ব্যাখ্যাটা আমি দেই আবু বকর কইছে ওজন নাই আলী কইছে আছে এই কথা লয়া হযরত আবু বকর হযরত আলী মা ফাতেমার কাছে গিয়া কয় ফাতেমা গো আজকে আমারে নবী কিছু দেখায়া দিছে কিতা ওজন আবু বকরে কো নবীর নাকি ওজন আলী কো ওজনের শেষ নাই ফাতেমা এই কথার হাকিকত তোমার কাছে আমি জানতে চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ফাতেমা কি সাধারণ ফাতেমা ওরা দুইটা সন্তানের জন্ম দিয়া হযরত আলী দেইতা কই কেমন ফাতেমা তুমি পাইলাম না তো পরিচয় আল্লাহু আকবার বলেন ওরে
একটা সন্তান জন্ম দিয়া হযরত আলী ডাইকা কই কেমন ফাতেমা তুমি পাইলাম না তো পরিচয় যারে নিয়া সংসার করলাম যারে নিয়া সংসার করলাম যারে আমি চিনি না হাসান হুসাইনের মা ফাতেমা হযরত আলী কো যা তোমারে নিয়ে সংসার করছি তোমার ক্লাস আমি বুঝছি না আর নবীর ক্লাস বুঝমু কেমনে এখন এই কথা গেলে আরেক কথা একদিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মা ফাতেমার সাথে শক্তির একটা খেলা হইছে এইখানে হযরত আলী রে এই মিয়া এইখানে মা ফাতেমা হযরত আলী রে ওকরে জন্মেরটা দিয়া দিছে ওকরে কুস্তি লাগার সাথ হযরত আলীর সারা জীবনের লাগি মিটে গেছে এই আলোচনা আজকে আমরা করতাম না নবী মা ফাতেমার যে কত শক্তি পৃথিবীর চারজন শক্তিশালী মানুষের কিচ্ছা আমি এই মুহূর্তে বলতে পারবো এক নম্বর শক্তিশালী আমার রাহমাতাল লিল আলামিন আর দুই নম্বর শক্তিশালী ছিল মা ফাতেমা এই মা ফাতেমার শক্তি কত ছিল এই আলোচনা আজকে না আরেকদিন কি যেন বলছিলাম ও ফাতেমা আবু বকরের কো ওজন নাই আমি তো দেখি ওজনের শেষ হই নাই বুঝতাম কিতা কো প্রাণের স্বামী আলী একটু শুনো আবু বকর যখন নবীর কদমের মধ্যে রক্তের ফোঁটাগুলা দেখছে কি দেখছে আবু বকর জানে না নবীর ওজন কত রে আবু বকর জানে না আমার নবীর ওজন কত রক্তের ফোঁটাগুলা দেইগা আবু বকর ভালোবাসার সাগরে কইরা বেবুজের মতো একটা প্রস্তাব দিয়া লাইছে নবী গো আপনি আমার কাঁধে উঠেন আমার বাবার তো ওজনের শেষ নাই আবু বকরের ভালোবাসার মধ্যে আমার নবী কইরা আমার বাবার এত ওজন আবু বকরের ভালোবাসা দেইখা নবীর ওজন আছে কথা সত্য সেদিন আমার নবীর ওজন ধরে আমার নবী একবারে শূন্য কইরা বালাইছে আবু বকরের প্রস্তাবটা ছিল সেদিন ভালোবাসা আর তোমার প্রস্তাবটা ছিল মান আনাম কি মানদানাম আমি যে কত শক্তিশালী নবী আমি জানি আপনি উঠেন এর লাগে তোমারে লীলা দেখায়া দিছে আল্লাহু আকবার বলেন এর লাগে তোমারে লীলাটা দেখায়া দিছে আর আবু বকর মোহব্বতের সমুদ্রে হইরা নবীজির রক্ত দেখা আবু বকর ছোট বাচ্চার মতো অবুজের মতো একটা প্রস্তাব কইরা লাইছে কান্দে ওঠেন এর লাগা নবীজি আবু বকরের ভালোবাসার মধ্যে হইরা কান্দে উঠা নিজের ওজনটারে হালকা কইরা দিয়েছে আল্লাহু আকবার বলেন আর শুকর সিজদা কিয়া হে তাজি মোহাম্মদ মুস্তাফা কিলে ওটকার মুমিনো क्या मैं मुस्तफा के लिए या नबी কয়েকটা দলে মিলে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া জলিল ইয়া জব্বার ইয়া ওয়াহাব ইয়া বাসিত या रज़्ज़ाक़ या गनियो या मगनियो या अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह तुम्हार कुदरतेर दरबारे रहमतेर दरबारे बरकतेर दरबारे या अल्लाह আমরা প্রতি হই গুনাহগার গুনার বুঝা মাথার মধ্যে লয়া কাঙ্গালের মতো মিসকিনের হালতে হাত বাড়াই দিলাম या अल्लाह আমাদের জীবনের সকল গুনাহ maaf করে দাও या अल्लाह অনেক লোক হাত বাড়াইছে
কারো আব্বা নাই, আব্বা হারাইতি মাবুদ মাওলা, অনেকের আম্মা নাই, আম্মা হারাইতি, এমন লোক আছে আব্বাও নাই, আম্মাও নাই, জন্মের তিন মাবুদ ও মাওলা, মা বাবারে হারাইয়া এই মুহূর্তে যারা ভিখারির মতো হাত পেতেছে, তোমার কুদরতের নজরে আমাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এখানে অনেক লোক হাত বাড়াইছে, কেউ অসুস্থ, ইয়া আল্লাহ তাদের শিফা দাও, ইয়া আল্লাহ কেউ বিমার থেকে মুক্তি দাও, ইয়া আল্লাহ কেউ ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দাও, ইয়া আল্লাহ কেউ অভাবগ্রস্ত, অভাব থেকে মুক্তি দাও, ইয়া আল্লাহ আমরা নামাজি বানাও, ইয়া আল্লাহ আমরা মুত্তাকি বানাও, ইয়া আল্লাহ আমরা ফরহেজগার বানাও, ইয়া আল্লাহ আমরা দিনদার বানাও, ইয়া আল্লাহ আমাদের আমল বানাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার পথে তোমার মতে চলার তৌফিক দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করো, ইয়া আল্লাহ আমাদের মঞ্জুর করো, ইয়া আল্লাহ আমাদের মকবুল করো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এখানে যারা যারা হাত বাড়াইছে, ইয়া আল্লাহ প্রত্যেকের হাতে কবুল করো, মঞ্জুর করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا جليل يا جبار يا وهاب يا باسط يا رزاق يا غني يا منان يا الله فائز روشن है तुम्हारा सूरत माह मुनीर हल करो मुश्किल मेरा या गौसल आजम दस्तगीर जिस तम उम्र बची तो दुश्मना दुश्मन मुनीर बाव फकी कर दो मस्तो मौर शिफादार मुनीर फैज़ रोशन है तुम्हारा सूरत माह मुनीर हल करो मुश्किल मेरा या गौसल आजम दस्तगीर या कुतुब या गौसल आजम या वली रोशन जमील बंदा ये दारमंद हमको दे इश्क़ नज़ारम दस्तगीर या अल्लाह तुम्हार कुदरत मंजूर करो मकबूल करो या अल्लाह रबी दिशी मुसाफिर या अल्लाह मेहरबानी करो या अल्लाह एक रबी कबर बसे या अल्लाह प्रत्येक कबर बसीरे माफ করে দাও या अल्लाह এই এলাকার মধ্যে যত কবর বসে আছে সবারে maaf করে দাও या अल्लाह मोहम्मद नानू मियार अम्मा अब्बा যারা অন্ধকার কবরে আছে আত্মীয় স্বজন অন্ধকার या अल्लाह তার মা বাবার কবরটারে জান্নাতের টুকরা দাও या अल्लाह या रहमानो या रहीम या जलीलो या जब्बारो या वहाब या बासितो या रज़्ज़ाको या गनियो या मुगनियो या अल्लाह शाही जिला सिरे सब बलाओं को देखिए दस्तगीरी कीजिए भी आसना को देखिए हर तरफ से रम जगह में आंखें गिरे है मुझे दे फना या रब शहीद करबला की वास्ते बुलबुले बागे मदीना कुर्रत आइन रसूल या नबी बी फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से रम जगह में आंखें गिरे है मुझे दे फना या रब शहीद करबला की वास्ते कादर कुदरत दारी हर चखाही या कुनी जिंदरा बेजाने बख्शे मुर्दरा बे या कुनी हस्बुनल्लाह व निअमल वकील निअमल मौला व निअमल नसीर मबदो
আজরাইলের বিকট মূর্তি যখন আমাদের চোখের সামনে হাজির হয়ে যাবে, আজরাইলের বিকট মূর্তি দেখে মানুষ ইমান হারা হয়ে যায়। এই কঠিন সময় আমাদের জবানে জারি করে দিন মধুর কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।